হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুন্দন লাইফ স্কুল। কুন্দন লাইফ স্কুল চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিও স্টুডেন্ট ওয়েলনেসের ওপরে একটি সাবজেক্ট আমরা আজকে রাখছি। তো আজকের দিনে ছাত্রছাত্রীদের ম্যাক্সিমাম স্টুডেন্টদের যেটা সমস্যা হয়, পরীক্ষাজনিত দুশ্চিন্তা, ভয় বা ফিয়ার অফ এক্সাম। এটা খুব কমন একটা সমস্যা আজকের দিনের ছাত্রছাত্রীদের। দেখো, তোমরা যারা ছাত্রছাত্রী আছো, এই পরীক্ষার আগে ভয় লাগা, বুক ধড়পড় করা, রাত্রে ঘুম না হওয়া বা চিন্তা হওয়া, টেনশন হওয়া, এই সমস্যাগুলো কিন্তু খুব সাধারণ একটা সমস্যা এবং এটাকে খুব সহজে কাটিয়ে ওঠা যায় খুব সামান্য কিছু অভ্যাসের মাধ্যমে। তো আমি তোমাদের তিনটে অভ্যাসের কথা বলবো, যে তিনটে অভ্যাস করলে তোমরা খুব সহজে এই পরীক্ষাজনিত যে ভয়, এখান থেকে নিজেদের মুক্ত করতে পারবে। দেখো, তোমাদেরকে প্রথম যে অভ্যাসটা করতে হবে, বাড়িতে প্রতিদিন অন্তত নিয়ম করে 10 মিনিট লেখা অভ্যাস করতে হবে। দেখো, পরীক্ষার হল তোমাদের যোগ্যতার মাপকাঠিতে মাপা হয়, আর সেই যোগ্যতার মাপকাঠি হলো তোমাদের লেখনী শক্তি। ঠিক আছে? তোমাদের যে পড়াশোনা, সেই পড়াশোনাটাকে তোমরা কিভাবে, তোমাদের ভাবনাটাকে তোমরা কিভাবে লেখনীতে রূপান্তর করছো, কিভাবে তাকে ফুটিয়ে তুলতে পারছো, তো সেটাই কিন্তু তোমাদের মাপকাঠি নির্ভর করে, তোমাদের যোগ্যতা নির্ভর করে। অনেক স্টুডেন্ট আছে যারা পড়াশোনা ভালো করে যায় কিন্তু ফুটিয়ে তুলতে পারে না লেখনীর মাধ্যমে। তো সেই অভ্যাসটা প্রতিদিন নিয়ম করে 10 মিনিট 15 মিনিট করতে হবে। এটা হলো প্রথম অভ্যাস। দ্বিতীয় অভ্যাস হলো, যদি খুব বড় ধরনের এক্সাম হয়, যেমন ধরো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, জয়েন্ট এন্ট্রান্স, এ ধরনের মানে লাইফ চেঞ্জেস আসবে এরকম কোনো এক্সাম, যেটা জীবনের খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা যেটাকে আমরা মনে করি, তো এরকম যদি কোনো পরীক্ষা হয়, পরীক্ষার অন্তত 6 মাস আগে থেকে, বোঝা গেল, খুব ইম্পর্টেন্ট পরীক্ষা। আবার বলছি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, জয়েন্ট এন্ট্রান্স অথবা এসএসসি যারা চাকরি পরীক্ষায় বসছো, প্রত্যেকের জন্য বলছি, পরীক্ষার অন্তত 6 মাস আগে থেকে পরীক্ষার হলটাকে কল্পনা করে, যত নম্বরের পরীক্ষা হবে এবং যে সময়ের মধ্যে পরীক্ষা দিতে হয় সেটাকে একদম অনুকরণ করে বাড়িতে অন্তত সপ্তাহে 1 দিন থেকে 2 দিন পরীক্ষা দেওয়া অভ্যাস করা। ঠিক আছে? পরীক্ষা দেওয়া অভ্যাস করতে হবে অন্তত সপ্তাহে 1 দিন থেকে 2 দিন। ধরো পরীক্ষার হলে 100 নম্বরের পরীক্ষা হয়, 3 ঘন্টা সময় নেওয়া হয়। কোশ্চেন পেপার, টেস্ট পেপার অথবা যে কোনো ধরনের প্রশ্ন, মানে পুরাতন প্রশ্ন পেপার খুলে সেই প্রশ্নের উত্তর বাড়িতে সুন্দর করে, যেমন পরীক্ষার হলে যে মাইন্ডসেট নিয়ে বসি আমরা, ঠিক সেই মাইন্ডসেট নিয়ে বসে পরীক্ষার প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে ওই নির্দিষ্ট সময়ের মধ্য দিয়ে, অর্থাৎ যেটাকে বলা হয় বাড়িতে পরীক্ষার অভ্যাস করা। আমি একটা কথা বলছি, যারা ক্রিকেট দেখো, দেখবে বলা হয় যে শুধু নেট প্র্যাকটিস করলে হবে না, ম্যাচ প্র্যাকটিস করতে হবে। বড় বড় প্লেয়াররা ম্যাচ প্র্যাকটিস করেন, তবে তারা পরীক্ষা মানে মেন জায়গায় গিয়ে, অর্থাৎ মাঠে গিয়ে ভালো পারফরমেন্স করতে পারেন। ঠিক তেমনি আমাদেরকেও ম্যাচ প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ শুধু নেট প্র্যাকটিস না, অর্থাৎ শুধুমাত্র পড়া নয়, লেখা, যাতে আমরা সঠিকভাবে পরীক্ষার হলে গিয়ে সঠিক সময়ের মধ্য দিয়ে আমরা মানে পরীক্ষাটা কমপ্লিট করতে পারি। এবং তৃতীয় অভ্যাস হলো, তৃতীয় যে প্র্যাকটিসটা আমি বলবো, পরীক্ষার 1 থেকে 2 মাস আগে থেকে, যদি খুব ইম্পর্টেন্ট পরীক্ষা হয় তাহলে 2 মাস আগে থেকে পরীক্ষার হলটাকে কল্পনা করা। তুমি যখন বিশ্রাম করবে, রাত্রে যখন ঘুমোতে যাবে কিংবা দুপুরে যখন বিশ্রাম করবে, ঠিক সেই সময় পরীক্ষার হলটাকে ভিজুয়ালাইজেশন করো, কল্পনা করো। সেই মুহূর্তে তোমার মনটা কিরকম আছে এটা ভাবো। সেই মুহূর্তে তোমার মনের মধ্যে যে ভয়টা আসছে বা মনের মধ্যে যে অ্যাডভেঞ্চারটা আসছে, সেটাকে অনুভব করো। যদি মনের মধ্যে খুব ভয় আসে, নিজেকে বলো রিল্যাক্স, আমি পারবো। ঠিক আছে? অর্থাৎ পরীক্ষার হলের যে মানসিক চাপটা, সেই মানসিক চাপটাকে তুমি আগে থেকে অনুভব করার চেষ্টা করো। কেমন হবে সেই পরীক্ষার হলের পরিবেশটা, তোমার মনটা কেমন সেই মুহূর্তে রেসপন্স করবে, সেটাকে প্রতিদিন পরীক্ষার 1-2 মাস আগে থেকে মানে কল্পনা করো এবং সেটাকে নিজের মধ্যে সহ্য করার চেষ্টা করো, সেটাকে নিজের মধ্যে সেটাকে তুমি সলিউশন করার চেষ্টা করো। তো তাহলে 3টে অভ্যাস বললাম। প্রথম অভ্যাস কি? বাড়িতে লেখা অভ্যাস অন্তত 10 মিনিট।
দ্বিতীয় অভ্যাস কি বললাম, পরীক্ষার অন্তত 6 মাস আগে থেকে, বা সাধারণ যদি পরীক্ষা হয়, যদি সাধারণ কোনো শ্রেণীর পরীক্ষা হয় তাহলে 3 মাস আগে থেকে বাড়িতে প্রত্যেক অন্তত সপ্তাহে 1 দিন 2 দিন পরীক্ষার দেওয়া অভ্যাস করা। আর তৃতীয় কি বললাম, পরীক্ষার হলটাকে কল্পনা করে, পরীক্ষার হলের যে মানসিকতা, তোমার যে মন যেভাবে রেসপন্স করে পরীক্ষার হলে, সেই পরিবেশটাকে কল্পনা করে নিজেকে সেই জায়গায় নিয়ে যাওয়া মাঝে মধ্যে, এবং বলা মনে মনে যে আমি পারবো, আমার মধ্যে সেই ক্ষমতা আছে বা সেই ক্যাপাবিলিটি আছে। তো এটা করে দেখো, প্রত্যেকটা স্টুডেন্ট তোমাদের মধ্যে পরিবর্তন আসবে। পরীক্ষার হলের ভয় থেকে অনেক বেশি তোমরা নিজেদেরকে মুক্ত করতে পারবে, এবং এটা করার পরে যখন তোমরা পরীক্ষার হলে যাবে দেখবে পরিবেশটা খুব সহজ লাগছে এবং লেখাটা খুব সহজে তোমাদের হাত থেকে বেরিয়ে আসবে। তো এটা করে দেখো। এছাড়াও কিছু ব্রিদিং টেকনিক আছে, কিছু শ্বাসের প্রক্রিয়া আছে, যেটা পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব, যেটা তোমরা যে কোনো সময়, এমনকি পরীক্ষার হলেও তোমরা বসে কিছুক্ষণ 1 মিনিট বা 2 মিনিট অভ্যাসের মাধ্যমে ইনস্ট্যান্ট নিজেদিকে একদম কনসেন্ট্রেট করতে পারো, ফোকাস রাখতে পারো নিজেদিকে। সেই সব অভ্যাস কিছু আছে, ব্রিদিং টেকনিক আমি জানি, সেগুলো আস্তে আস্তে পরবর্তী ভিডিওতে আসবো। ততক্ষণ যদি আমার চ্যানেলের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় খুব গুরুত্বপূর্ণ কিছু টপিক তোমরা পাবে বা পাচ্ছ, তাহলে এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি তোমরা ক্লিক করে রাখো, যাতে যে কোনো ধরনের নোটিফিকেশন এই চ্যানেলের ভিডিও আপলোড হলেই তোমাদের কাছে চলে যায়। তো প্রত্যেকে ভালো থেকো, মোটিভেটেড থাকো, কনফিডেন্স থাকো, পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে।